আসসালামু আলাইকুম আমার ইউটিউব বন্ধুরা। আজকে নুডলস আলুর চপ আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি রেখেছি। এখানে আমি রসুন বাটা, আদা বাটা, হলুদ, পাঁচফোড়ন, মরিচের গুঁড়া, একটু লবণ রেখেছি এবং এখানে আমি সিদ্ধ আলুতে আমি সবগুলো মশলা এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এখানে ম্যাগি মশলা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। বন্ধুরা, এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ এখানে বাইন্ডিংয়ের জন্য এবং এখানে একটু ক্রিস্পির জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি শুকনো চালের গুঁড়া, বেসন দিয়েছি। আর অন্য সাইডে আমি একটা পাতলা ডো তৈরি করব। এখানে আমি একটু আটা এবং শুকনো চালের গুঁড়া দিয়েছি, আর হলুদ মরিচের গুঁড়া, আর ধনেপাতা, পুদিনা পাতা এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এখানে দিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন নুডলসটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আলুটাকে বন্ধুরা আমি একটু আলুর চপের মতো শেপ দিয়ে, এটা আপনার ইচ্ছা, আলুর চপের মতো দিতে পারেন বা একটু লম্বাটে আপনি শেপ দিতে পারেন। এখানে আমি নুডলসে আমি এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলার মতো কিছু নেই বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং একটা একটা করে আমি ডোতে দিয়ে দিব। ডোতে দেওয়ার পরে আবারও আমি নুডলসে দিয়ে দিব। নুডলসে কোট করার পরে আমি একটা পাত্রে তেল গরম করব, হালকা আঁচে তেলটা গরম করব এবং একটা একটা করে এখানে আমি ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। এভাবে সবগুলো চপ আমি তৈরি করে নিয়েছি এবং একটা পাত্রে আমি কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। বেশি পরিমাণে আমি তেল গরম করব না, বেশি তেল গরম করলে এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি হালকা তেলটা গরম করে আমি একটা একটা করে আমি সবগুলো চপ তৈরি করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আলু নুডলসের চপ। আপনারা বাসায় তৈরি করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।